নমস্কার, বিবেক তত্ত্ব থেকে আবার আপনাদের কাছে এলাম। আজকে আমাদের আলোচনা বা একটা ঘটনা, ছবির মহিমা। এই ছবিটি, যে ছবিটি থাম্বনেলে যেটা দেয়া আছে, এই ছবিটি তোলার পর ঠাকুর ভীষণ খুশি হয়েছিলেন এবং ছবিটি নিজের মস্তকে ঠেকিয়ে বলেছিলেন, এ মহাযোগের লক্ষণ। এই ছবি কালে কালে ঘরে ঘরে এই ছবিটির পুজো হবে। ছবিটির একটা ইতিহাস আছে, জানেন তো? বরানগরে ভক্ত ভবনাথ ঠাকুরের ছবি তুলতে চান, সঙ্গে করে নিয়ে এসেছিলেন ফটোগ্রাফার অবিনাশ চন্দ্র দাঁ মহাশয়কে। তো ঠাকুর কিছুতেই রাজি হচ্ছিলেন না ছবি তোলাতে। তখন আসরে নামলেন স্বামীজি। তখন স্বামীজি হয়নি, নরেন, ঠাকুরের প্রিয় নরেন। সব শুনে বললেন, দাঁড়া, আমি ব্যবস্থা একটা করছি। এই বলে দক্ষিণেশ্বরের রাধাকান্ত মন্দিরের উত্তর দিকের রকের ওপর যেখানে ঠাকুর বসেছিলেন, সেখানে গিয়ে তার সাথে ভগবত প্রসঙ্গ শুরু করলেন। ঠাকুর ভগবত প্রসঙ্গ আলোচনা করতে খুব ভালোবাসতেন। যে কেউ এসে ভগবত প্রসঙ্গ বললেই ঠাকুর অতি আগ্রহ সহকারে তাদের সাথে আলোচনা করতেন, নানা রকম উপদেশ দিতেন, নানা রকম ভগবতের সব শ্লোকগুলো সেগুলোকে বাংলায় একদম সরলীকরণ করে বুঝিয়ে দিতেন। অতি সাধারণ যারা, তারাও বুঝতে পারত সেইগুলো। তো যাই হোক, স্বামীজি ভগবত প্রসঙ্গ শুরু করলেন। সঙ্গে সঙ্গে ঠাকুর সমাধিস্থ। স্বামীজি উঠে গিয়ে ছবিবাবুদের ডেকে নিয়ে এসে বললেন, তাড়াতাড়ি ক্যামেরা ফিট করো, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব। সমাধিতে ঠাকুরের শরীরটা একটু হেলে গিয়েছিল। ছবিবাবু ঠাকুরের চিবুক ধরে সোজা করে দিতে গেছে, চিবুক ধরা মাত্র শরীর হালকা কাগজের মতো ও হাতের সাথে উঠে পড়ছে। একটা অদ্ভুত ব্যাপার। সেই মুহূর্তে স্বামীজি বললেন, ও কি করছিস, শীঘ্রই ক্যামেরা ফিট কর। ক্যামেরাম্যান ছবি তুলে নিলেন। স্বামী নির্বাণানন্দ লিখেছেন, 1883 সালের অক্টোবর মাসে রবিবার সকাল 9:30টায় ছবিটি তোলা হয়। ছবিটি তীক্ষ্ণভাবে দেখলে বোঝা যাবে বাম বাহু আর ডান বাহুর মধ্যে পার্থক্য আছে। যখন ছবিটি তোলা হয় তার কিছুদিন পূর্বেই ঠাকুরের হাত ভেঙে গিয়েছিল এবং ঠাকুর শিশুদের মতো ওই আচার আচরণ করতেন। যেহেতু তখন চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল না, তাই কোনো মতে বাহু জোড়া লাগানো হয়েছিল, ফলে বাম বাহুটি কিঞ্চিত চ্যাপ্টাভাবে জোড়া লেগেছিল। ছবিটি তীক্ষ্ণভাবে দেখলে বোঝা যায় বাম বাহুর মোচড়ানো চ্যাপ্টা অংশ প্রতীয়মান হয়, পরিষ্কার বোঝা যায় ছবিটি দেখলে। জয় ঠাকুর, তোমার মহিমা বোঝা যায়। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি। এই ছবিটাই আপনাদের প্রথমে দেয়া আছে, সেটা দেখলেই বুঝতে পারবেন দুটো হাতের তফাৎ।